দেখো, জীবনের অদ্ভুত একটি সত্যি হচ্ছে মানুষ সাফল্যকে পছন্দ করে, কিন্তু সফল মানুষকে মানুষ পছন্দ করে না। সফল মানুষকে অনেক কটূক্তি, অনেক সমালোচনা, অনেক কটু মন্তব্য সব সময় সহ্য করে যেতে হয়। দেখবে যারা এই মুহূর্তে সফলতার দিকে এগোচ্ছে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সয়ে যারা একটু একটু করে সফলতার দিকে যাচ্ছ, বা যারা সফল হয়েছো, তারা প্রত্যেকেই দেখবে নানা মন্তব্য, ঘাত প্রতিঘাত, কুরুচিকর কথা সব সহ্য করতে হয়েছে। এই সব সহ্য করেই একটা সফল মানুষ আসলে হয়। তাই জন্য যারা সফল হচ্ছ বা সাফল্য পাওয়ার রাস্তায় হাঁটতে শুরু করেছো, বা আজকে থেকে প্ল্যান করা শুরু করেছো সফল মানুষ হয়ে এই পৃথিবীকে তাক লাগিয়ে দেবে, তোমার ক্যারিসমা দেখাবে, তাদেরকে এই বাকি সব কিছু সহ্য করতে হবে। এইটুকু সহ্য না করে একটা সফল মানুষ হওয়া যায় না। দেখবে তুমি যে কাজটা হয়তো করছো, সেই কাজটা অন্য একজনের পক্ষে কোনোদিন করাই সম্ভব না তোমার মতন করে। তারপরেও সেই দু লাইন বেশি বোঝা মানুষগুলো তোমাকে জ্ঞান দিয়ে চলে যাবে, তোমার ওই কথার সমালোচনা করে চলে যাবে, তোমার কাজের সমালোচনা করে চলে যাবে। অথচ তুমি যখন তাদের বলবে ওই কাজটা তোমার মতন করে দেখাক, তারা কিন্তু আর পারবে না। সুতরাং এইটাকে একটা মোটিভেশন করে নিতে হবে যে তোমাকে সফল হতে গেলে তোমাকে এইসব কিছু সহ্য করতে হবে। এইসব কিছু সহ্য না করে তুমি সফল হতে পারবে না। যারা কুরুচিকর কথা শুনছো, অন্যের অকারণ সমালোচনা শুনছো, যারা অনেক কষ্টে ঘাত প্রতিঘাত সহ্য করছো, এত কিছু সহ্য করছো, শুনছো, তার মানে মাথায় রেখে দিও যে তুমি সফলতার ঠিক পথে এগোচ্ছ। তুমি যদি এইগুলো না শুনতে, তাহলে তোমার কোথাও ভুল রাস্তা তুমি ধরেছিলে। এগুলো শুনছো, তার মানে তুমি ঠিক রাস্তার দিকে এগোচ্ছ। জানোই তো, সফলতার রাস্তা কখনো মসৃণ হয় না, মোলায়েম হয় না। সফলতার রাস্তা সবসময় কাঁটা বিছানো পথ হয়। এই রাস্তায় হাঁটতে গেলে অনেক বুঝে সুঝে চিন্তা ভাবনা করে পা ফেলতে হয়। তাই জন্যে যেই মানুষগুলো এরকমভাবে সমালোচনা করে, যে মানুষগুলো অকারণ কটূক্তি করে, যে মানুষগুলো অকারণ তোমায় নিয়ে টানা হেঁচড়া করে, যে মানুষগুলো অকারণ টেনে নিচে নামানোর চেষ্টা করে, এই মানুষগুলোর প্রতি জাস্ট একটা ইগনোর করো আর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে নিজের কাছে মন দাও। কারণ এদের প্রতি তুমি যখন রেগে যাবে, তখন ওরা অনেক বেশি মজা পেয়ে যায়। ওরা বুঝে যায় যে ঠিক জায়গায় আমি তো ছিপটা ফেলেছি, আমার মাছ উঠতে শুরু করেছে, আমার শিকার উঠতে শুরু করেছে। তাই ওদের কখনো সেই সুযোগটা দিও না। তুমি তাদেরকে জাস্ট ইগনোর করো আর তোমার কাছে মন দাও। একটা কথা আছে না, রেগে গেলে তো হেরে গেলে। সুতরাং কখনো রেগে যেও না, কখনো মন খারাপ করো না ওইসব নিয়ে। ওইগুলোই তোমার মোটিভেশন। ওইগুলো যখন হবে, তখন মনে রেখে দিও তুমি একটি সুন্দর এবং সঠিক দিকে যাচ্ছ, এবং তোমার জন্য একটা দুর্দান্ত অবস্থান অপেক্ষা করছে আগামীতে, এবং তুমি রাজ করে থাকবে। এটাই হবে তোমার সমালোচক, তোমার কটূক্তি করা, তোমার ঘাত প্রতিঘাত দেওয়া, তোমায় যারা টেনে নিচে নামানোর চেষ্টা করছে, তাদের প্রতি তোমার সবচেয়ে যোগ্য জবাব। ভালো থেকো।